সিলেটবাসী, আপনারা জানেন ডিসেম্বর মাসের প্রথম তারিখ থেকে নিয়ে পর্যন্ত বিভাগীয় শহরগুলোর মধ্যে ইসলামী এবং সমমনা দেশপ্রেমিক সংগঠনগুলো দেশবাসীর কাছে স্পষ্ট মেসেজ দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভিতরে সুষ্ঠু কোনো নির্বাচনের আশা করা যায় না। আমাদের নেতৃবৃন্দ দাবি করে আসছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতেই হবে। ইউনূস সরকার দেশের জনগণের ভাষা বলতে যদি ভুল করেন, শেখ হাসিনার পথে আপনাকেও যেতে বাধ্য করা হবে। এজন্য দেশের সকল শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নতুন বাংলাদেশ, সুন্দর ভারত বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ৮ দলীয় সমমনা দলের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সবচেয়ে মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সম্মানিত নায়েবে আমির, সিলেট ৫ আসনের জামাত কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান। হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ও সমমনা ৮ দল কর্তৃক আয়োজিত আজকের সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী সিলেটবাসী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আমাদের ইসলামী ও সমমনা ৮ দল যে ঐক্য হয়েছে, আমরা আল্লাহর কাছে কামনা করি সে ঐক্য আরো সুদৃঢ় হোক। সংগ্রামী সিলেটবাসী, আমরা সকলেই জানি বর্তমান সরকার গণদাবিকে পাশ কাটিয়ে জুলাই সনদকে অবমূল্যায়ন করে আইনগত ভিত্তি না দিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে ঘোষণা দিয়ে জনগণের প্রতি যে তামাশা করেছে, সিলেটবাসী এই তামাশা মেনে নেবে না। সংগ্রামী সিলেটবাসী, আমরা পরিষ্কার বলতে চাই, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করতে হবে এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অর্থবহ কোনো নির্বাচন হতে পারে না। সংগ্রামী সিলেটবাসী, আমরা পরিষ্কার করে বলতে চাই, দেশের জনগণের দাবি উপেক্ষা করে অতীতে কোনো সরকার রেহাই পায় নাই। আমরা উদাত্ত আহ্বান জানাবো, আজকে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা বক্তব্য তারাই দেবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জনগণের রায় নিতে হবে। আমাদের অনেকগুলো দাবি আছে, সেই দাবিগুলোর সাথে আমরা পরিষ্কার করে মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সিলেটবাসীকে কারাইঘাট জকিগঞ্জের পক্ষ থেকে
সংগ্রামী অভিনন্দন অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মোহতারাম নায়েবে আমির জননেতা অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত হযরত শাহজালাল মুজাররদমানি রহমাতুল্লাহি আলাইহির পূণ্যভূমি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আন্দোলনরত 8 দলের আজকের ঐতিহাসিক মহাসমাবেশের মুহতারাম সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই জনসমুদ্রে আগত বৃহত্তর সিলেটের বিভিন্ন জনপদ থেকে ইসলাম প্রিয় জনতা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রাণ প্রিয় সিলেটবাসী,